1986 সালে আমি আমার যখন ব্যবসা শুরু করি, আমার কিন্তু তখন শ্রমিক ভাই বোন ছিল 70 জন শ্রমিক ভাই বোনদেরকে আমি শুরু করি আমার যাত্রা 1986 সালে। আর আজকে সেই যাত্রা পথে আজকে 19,000 শ্রমিক ভাই বোন কাজ করে আমার এই পোশাক ফ্যাক্টরিতে, আমার এই কোম্পানিতে। তাই আমি বুঝতে পারি যে শ্রমিকের ব্যথা কি, শ্রমিকের ভাবনা কি, শ্রমিক কিভাবে কাজ করতে চায়, শ্রমিকের দুঃখ বেদনা কি। তাই আমি প্রথমে বক্তব্য শুরুতেই যেই শ্রমিকরা, যেই মশক নিধন কর্মীরা দিন রাত ভাবে খেটে খেটে ঢাকা শহরের অলিতে গলিতে গিয়ে শীত বর্ষা গরম উপেক্ষা করে যারা আপনারা মশার ওষুধ ছিটিয়েছেন, আমি তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজ আমার বক্তব্যের প্রারম্ভে বক্তব্য দিয়েছেন আমাদের সম্মানিত কমিশনার মান্নান সাহেব দিয়েছেন, কাউন্সিলর জিন্নাহ সাহেব দিয়েছেন, আমাদের সিও সাহেব দিয়েছেন, আরো অনেকে দিতে চেয়েছিলেন। আমি বলেছি আমি মেসেজ বুঝতে পেরেছি। মেসেজ এখানে অনেক ক্লিয়ার, আমি জিন্নাহ সাহেবকে অনুরোধ করেছি এবং মান্নান সাহেবকে বলেছি আপনাদের এছাড়া যারা যারা মশা মারার জন্য যে সাজেশনগুলো দিচ্ছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনাদের সবাইকে আগামী সোমবারের মধ্যে আপনারা আমাকে লিখিত বক্তব্য দিবেন, কারণ রোববার দিন বন্ধ। আমি অ্যাকশন ওরিয়েন্টেড, আমি অ্যাকশন ভালোবাসি। আমি ইটিং মিটিং সিটিং রেজাল্ট ইজ নাথিং আমি ভালোবাসি না। আমি অ্যাকশনকে ভালোবাসি এবং মিটিংকে কিভাবে ত্বরান্বিত করতে আমি এটা ভালোবাসি। আপনারা জানেন রানা প্লাজার সময় বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে সবচেয়ে ডিজাস্টার, সেই ডিজাস্টারকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু আমরা সেই ডিজাস্টার থেকে বের হয়ে, যখন আমি দায়িত্ব নিয়েছিলাম তখন ছিল মেড ইন বাংলাদেশ। যখন আমি দায়িত্ব ছাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে সালাম করে বলি যে আপা আজকের থেকে হয়েছে এটা মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড। আমরা দিয়েছি শ্রমিক ভাই বোনদেরকে ওয়েলবিং, আমরা দিয়েছি শ্রমিক ভাই বোনদেরকে ডিগনিটি, আমরা দিয়েছি প্রত্যেকটি ফ্যাক্টরির সেফটি। ওয়েলবিং, সেফটি এবং ডিগনিটি নিশ্চিত করতে পেরেছি দেখে কিন্তু আমরা আজকে বলি মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড। আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের শ্রমিক ভাই বোন যারা আছে আপনাদের সাথে আমি সময় দিব, আমি নিজে বসবো। আমি আমার শ্রমিকদেরকে যেভাবে কাজ করি আমিও মনে করি আমাদের প্রত্যেকটি শ্রমিক ভাই বোন একজন মানুষ, একজন হিউম্যান বিং। আমারও যা সমস্যা তাদেরও সে সমস্যা থাকবে, আমি শুনতে রাজি আছি, আমি শুনবো। কিন্তু তখনই খারাপ লাগে যখন দেখি আমাদের মশক কর্মীরা ওনারা স্যাম্পল টেস্ট করতে চলে যান। মশক কর্মীরা স্যাম্পল টেস্ট করতে চলে যান। আমি ইতিমধ্যে 6 জন স্যাম্পল টেস্ট করতে যারা গিয়েছে মশক কর্মীরা, তাদেরকে আমি সাবধান করে দিতে বলি এবং আমি বলে দিচ্ছি আপনারা অনেক ধরনের আপনারা স্যাম্পল টেস্ট করেছেন, আমি কিন্তু আপনাদেরকে টেস্ট করব। এই 6 জন মশক কর্মী আপনারা কিভাবে, আপনাদের লেখাপড়ার যোগ্যতা কি, আপনাদেরকে কে দিয়েছে স্যাম্পল টেস্ট করার অধিকার? আপনারা সাবধান হয়ে যান। আপনারা কিভাবে মশক কর্মীর থেকে স্যাম্পল টেস্ট করতে গিয়েছেন তার জবাব আমি আজকের মধ্যে চাই আপনাদের থেকে। কে আপনাদেরকে অধিকার দিয়েছে, কিভাবে গেলেন? আমি সিটি কর্পোরেশনকে বলছি এখন একটা কমিটির মাধ্যমে আই ওয়ান্ট টু সি দ্যাট রিপোর্ট। এখানে আপনারা কাজ করবেন, আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। যাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব নিয়ে আপনারা কাজ করবেন। আমি আপনাদের কথা দিতে পারি, আমাদের কাউন্সিলর বলেছেন ওনাদেরকে দায়িত্ব দেখবো আমরা। আপনাদের কিভাবে আপনাদের স্বাস্থ্য করা যায়, কিভাবে মেডিকেল কার্ড করা যায় সেগুলো আমি দেখবো আপনাদেরকে। কিন্তু ভাইরা কাজের ফাঁকি দেওয়া যাবে না।
কাজের ফাঁকি দেওয়া যাবে না। আমি ফাঁকি পছন্দ করি না, আমি দুর্নীতি পছন্দ করি না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি পছন্দ করেন না। মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন, আমরা শুনেছি 24 ঘন্টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু 17-18 ঘন্টা কাজ করেন। আমি অনুরোধ করব আজকে বিনয়ের সাথে, আসুন আমরা একটি ক্র্যাশ প্রোগ্রাম করি। আমরা একটি ক্র্যাশ প্রোগ্রাম করি। হয় মশক কর্মী যারা আছেন, এই ক্র্যাশ প্রোগ্রামে আপনাদেরকে সকলকে অনুরোধ জানাবো, সকলকে আহ্বান জানাবো। আমরা দেখিয়ে দিই যে না, আমরা আজকে যারা মশক কর্মীরা আমরা যারা এই ছাদের তলায় বসেছি, আমরা পারি, আমরা দেখাবো কিভাবে ঢাকা উত্তর থেকে মশা নিধন করতে যায়। আমি শুধু চাই আপনাদের সাহায্য আর আপনাদের ভালোবাসা। আপনারা আমাকে দেখিয়ে দিন যে আপনারা পেরেছেন। আমিও কথা দিচ্ছি, আমিও দেখে দিব আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য যেখানে যেখানে দেওয়া দরকার, যা করতে হবে সবকিছু আমি করব। কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে যে না, এই সিটি কর্পোরেশনের আগের সিটি কর্পোরেশন নাই। এই সিটি কর্পোরেশনকে আমরা নতুন ভাবে, নতুন দিগন্তে আজকের এই মার্চ মাসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। যেভাবে আমরা প্রতিজ্ঞা করে আজকে 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তা নিয়ে তোমরা দেশকে স্বাধীন করো। আর আমি বলে দিতে চাই, আজকে জাতির জনকের থেকে যেটা শিখেছি আমরা, আমাদের সিটি কর্পোরেশনে যা কিছু আছে তা নিয়ে আমরা মশককে নিধন করবো ইনশাল্লাহ। এই প্রত্যয় এটা কিন্তু দিতে হবে আপনাদের সকলকে। কারণ আমি কিন্তু ওট নিয়েছি 7ই মার্চে। এই ওট নামাতে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি বিশ্বাস করি আজকে আমাদের সামনে যারা সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর আছেন, আপনারা যারা আছেন, আসুন আমরা চেষ্টা করি একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা শহর দেওয়ার জন্য। আমি আজকে মশা নিধন যারা করেন তাদের সাথে বসেছি। আমি যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, আমি তাদের কাছে আজকে বলতে চাই, প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলতে চাই, মশার ক্রাশ প্রোগ্রামের সাথে সাথে সকল ড্রেন, সকল কালভার্ট, সকল জায়গায় যেখানে পানি স্ট্যাগনেন্ট আছে, আপনারা আগামী কার্যকরী দেশ থেকে আগামী 7 দিনের মধ্যেও সকল ড্রেনকে আপনারা সার্ভিসে করবেন। কারণ বর্ষাকাল আসছে, আমাদেরকে ইমিডিয়েটলি আমাদেরকে সার্ভিসিং করতে হবে সকল ড্রেনগুলোকে। আমি অনুরোধ করব আমাদের সকল কমিশনারদেরকে, আসুন আমরা নির্বাচন হয়েছি জনগণের ভোটে। আসুন, আমাদের একটা প্রমিস আছে আমাদের দেশকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সাধারণ খেটে খাওয়া জনগণের কাছে। আমি বিশ্বাস করি, আমি মনে করি আমরাই পারবো এই শহরকে পাল্টাতে। আজকে যারা মদন নিধন কর্মী যারা আছেন, আপনারাও দায়িত্ব নেন এক একজন মেয়রের জন্য। আপনারা হয়ে যান এক একটি মেয়র, আপনারা হয়ে যান এক একটি কাউন্সিলর। বাসুন, দেশকে ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমরা দেখে দিতে চাই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে অনেক ভালোবাসেন। সিটি কর্পোরেশনের শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, তারপরে বক্তব্য তৈরি বলেছেন যে তুমি যত শীঘ্রই সম্ভব এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের জন্য তুমি তাদের আবাসনের বন্দোবস্ত করো। এটি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, এটি আমার বক্তব্য না। কতটুকু ভালোবাসেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবেসে আমরাও কিছু প্রমিস করি, দেশকে ভালোবেসে আমরাও কিছু প্রমিস করি। যেখানে কচুরিপানা আছে, সামাজিক আন্দোলন গড়ে তুলুন, সবাইকে ডাক দিন। এই মশা কিন্তু শুধু আপনাকে বা আমাকে কামড় দিবে না, মশা আমাদের সবাইকেই কামড় দিবে। মশা কিন্তু বুঝবে না যে কে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, মশা কিন্তু সবার জন্যই সমান। আসুন আমরা সবাই মিলে কিছু স্টেপ নেই, যে স্টেপের মধ্যে আমাদের সকালবেলা যারা মশা যারা মারেন লাভরিসাইড যাদের আছে, আমি কিন্তু আজকের পরে কালকের থেকে কিন্তু আমি যে কোনো জায়গায় যে কোনো সময় আমি চলে যাব, যে কোনো জায়গায় আমি যাব, যে কোনো জায়গায় আমি দেখব। এর পরে যদি কোনো নিয়মর ব্যক্ত ঘটে, আপনারা কিছু মনে করবেন না।
আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব, কঠোর থেকে কঠোরতর। আমি সবার সাথে একটি কথা বলতে চাই, আমি কিন্তু খুব হেসে খেলে কথা বলি, আমি ভালোবেসে কথা বলি, এটি আমার দুর্বলতা না। আমি মনে করি ভালোবাসলে ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। আর সেই ভালোবাসাকে যদি আপনারা কেউ আমাকে দুর্বলতা ভাবেন, এটি হবে আপনাদের জন্য সবচেয়ে বড় ভুল। এটি হবে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সবচেয়ে বড় ভুল। আমি আপনাদেরকে অনুরোধ করি, আজকে ভালোবেসে অনুরোধ করি, হৃদয়ের ভিতর থেকে বলি, আসুন আমরা ঢাকাকে মশামুক্ত করি। সমস্যা আমাদের অনেক, কিন্তু আমাদের যা কিছু আছে ইনশাআল্লাহ তা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। বিকালবেলা ফগিং মেশিন দিয়ে আমি দেখলাম, আমি যেদিন মেয়রের দায়িত্ব পাচ্ছি, আমি যেদিন ইলেকশনে জিতলাম, তারপর থেকে আমার উত্তরা বাসায় শুধু আমার বাউন্ডারি ওয়ালে শুধু ফগিং মেশিন মারা হচ্ছে। আমার মেয়ে বলে, বাবা এটাকে স্টপ করো, আশেপাশের লোক কেউ ভালো বলবে না। লোক দেখানো ফগিং মেশিন কিন্তু মারা চলবে না, লোক দেখানো সকালবেলা লাভরিসাইড মারা চলবে না, এফেক্টিভ করতে হবে। আমি কাজে বিশ্বাসী, আমি দেখানোতে বিশ্বাসী না। আমি কাজ করতে পছন্দ করি, আমি কাজকে ভালোবাসি। আমি দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনকে জিহাদ ঘোষণা করেছি আমি, এবং এই জিহাদের ভিতরে কিন্তু আপনারাও কিন্তু আছেন। সুন্দর কথা বলেছেন জিন্না ভাই, যে একটি কমিটি করার জন্য। আমরা একটি কমিটি করতে যাচ্ছি। আমি গতকাল রাত্রে প্ল্যান করেছিলাম, কিন্তু জিন্না ভাই যেহেতু বলেছে আমাদের সাংবাদিক ভাইদেরকে ইনকর্পোরেট করার জন্য, আমি বিনয়ের সাথে বলবো, দু হাত জোর করে বলবো আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে, আপনারা যেইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে ছুটির দিনে আপনারা যেভাবে আসছেন, এই মশা কিন্তু আপনাদেরকেও কামড়ায়, আমাদেরকেও কামড়ায়। তাই বলতে চাই, আজকে আমি কাউন্ট করছিলাম, আমার এখানে সামনে কতগুলো মাইক আছে। আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে, আমাদের প্রেস মিডিয়া আছে, আমাদের অনলাইন মিডিয়া আছে, সব মিলে 100-র উপরে। সিটি কর্পোরেশনে কিন্তু এতগুলো ওয়ার্ড নাই। আমি মনে করি আপনাদের ক্যামেরা, আপনাদের লেখনির মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই, বলেছে 7 দিনের মধ্যেই, আসুন চেষ্টা করি, আমরা আসুন চেষ্টা করি। আমাদের টার্গেট থাকবে, আমরা ফাঁকি দিব না। আল্লাহকে হাজির নাজির করে আমরা বলতে চাই, সকলকে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই, দেখিয়ে দেন আপনারা, যেভাবে দেখিয়ে দিয়েছে আমাদের 30 লক্ষ মুক্তিযোদ্ধারা। আমাদের এখানে মুক্তিযোদ্ধা বসে আছেন আমাদের সামনে, আমাদের এক কাউন্সিলর মুক্তিযোদ্ধা লিয়াকত সাহেব বসে আছেন। লিয়াকত সাহেব যখন দেশকে স্বাধীন করেছেন, উনি দেশকে ভালোবেসে স্বাধীন করেছেন। তাই আমরাও যেন আজকে সেই মুক্তিযোদ্ধাদের স্মরণ করেই আমরাও দেখিয়ে দিই, একটি অতি সামান্য জিনিস সেই মশা, সেই মশাকে আমাদের নির্মূল করতেই হবে ঢাকা শহর থেকে, এই বিশ্বাস রেখে। এবং আপনারা আজকে এখানে কষ্ট করে আসছেন, সেটি আমার মনে প্রাণে বিশ্বাস যে আপনারা এটিকে অবশ্যই মশা মুক্ত করব আমরা ইনশাআল্লাহ। আমরা মশা মুক্ত করব, এই বিশ্বাস আমাদের আছে। ইতিমধ্যে আমাদের সিও সাহেব বলেছেন, এয়ারপোর্টের ভিতরেও মশার জন্য খুবই খারাপ অবস্থা। আমার বিদেশিরা আমাকে ফোন করেছে, মিস্টার মেয়র আমাকে কিন্তু মশা কামড়াচ্ছে প্লেনের ভিতরেও। এটি অনেক লজ্জাস্কর ব্যাপার। আমরা মনে করি আমাদেরকে ইমিডিয়েটলি এয়ারপোর্টের ভিতরেও আমরা অনুরোধ করছি, যেহেতু এয়ারপোর্টটা সিভিল এভিয়েশনের ভিতরে, আজকে অনুরোধ করছি আপনাদের মাঝে, আমরা এয়ারপোর্টের ভিতরেও আমরা যেতে চাই, কারণ এয়ারপোর্টের ভিতরটাও কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে, কারণ মশার কোনো বাউন্ডারি ওয়াল নাই। সুতরাং এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে পরিষ্কার করতে হবে। এবং আজকে আমরা একটা কমিটি করতে চাই, এই বিভিন্ন এলাকার যারা সম্মানিত কাউন্সিলর যারা আছেন, সেই এলাকার সম্মানিত কাউন্সিলর, অত্র এলাকার সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব বা যে কোনো মিডিয়া থেকে যারা থাকবেন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইনের ব্যক্তিত্ব, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, আবাসিক এলাকার প্রতিনিধি, মশক সুপারভাইজার, ক্লিনিং ইন্সপেক্টর এবং ওয়ার্ড সদস্য সচিব। আমি বিশেষ করে ওয়ার্ডের সদস্য সচিবকে বলছি, আমি কিন্তু অনেক কিছু কালেক্ট করেছি। কালের কণ্ঠে একটা প্রতিবেদন উঠেছিল একটি পেপারে, বিভিন্ন জায়গায় আমি পেপারের সমস্ত কাটিং আনছি।
কাটিং এনে এনে কিন্তু আমি সব কালেক্ট করে কিন্তু প্রত্যেকটা ফাইল আমি বলেছি ওপেন করতে। আমি কাজে বিশ্বাসী, কথায় নয়। আমি আপনাদের সবাই ভালোবাসা চাই, ভালোবাসা দিয়ে আপনারা দেখিয়ে দিন যে আপনারা পারবেন ইনশাল্লাহ। আমি একটু দাঁড়িয়ে আপনাদের সবাইকে দেখতে চাই, আপনাকে সবাই দাঁড়িয়ে আমাকে হাত উঠে বলবেন আপনারা পারবেন। আপনারা এই আওয়াজে হবে না, এই আওয়াজে হবে না, পারবেন আপনারা ইনশাল্লাহ। আমরা দেখিয়ে দিই ঢাকা শহরকে মশা মুক্ত করার জন্য আমরা সবাই মিলে একসাথে একটি স্লোগান দিই, আমরা মশা মারতে পারবো, পারবো, পারবো ইনশাল্লাহ। আপনাদের সকলে ভালো থাকবেন।